আপনি কি বেগুনের চাষ করেন? এত পরিচর্যা করেও কি মোজাইক ভাইরাসের কারণে আপনার বেগুনের পাতা হলুদ হয়ে যাচ্ছে, ফলন ঠিকমতো পাচ্ছেন না? এই ভিডিওতে দেখতে পাবেন মোজাইক ভাইরাসের সম্পূর্ণ সমাধান। নমস্কার কৃষক বন্ধুরা, কৃষি ও ইত্যাদি ইউটিউব চ্যানেলে সকল কৃষক বন্ধুদের স্বাগত জানাই। গত 2-1 বছর ধরে সকল কৃষক বন্ধুদের একটাই অভিযোগ, বেগুন চাষ আর আগের মতো হচ্ছে না। গাছ ঠিকমতো বড় হচ্ছে না, পাতা কুঁকড়ে যাচ্ছে, ফুল ঝরে যাচ্ছে, আর ফল আসলেও ছোট ও বিকৃত। এই সব সমস্যার পিছনে মূল যে কারণটি কাজ করছে সেটি হচ্ছে বেগুনের মোজাইক ভাইরাস। আজ এই ভিডিওতে আমরা বুঝবো এই মোজাইক ভাইরাস কি, কোথার থেকে আসে এবং কিভাবে এই ভাইরাসের চক্রকে ভাঙা যায়। তাই সমস্ত কৃষক বন্ধুদের বলছি, যারা বেগুন চাষ করেন বা করবেন ভাবছেন কিন্তু এই মোজাইক ভাইরাসের কারণে ভয়ে করতে পারছেন না, তাদের সকলকে বলবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আমি কথা দিচ্ছি 99% আপনারা বেগুন গাছ থেকে মোজাইক ভাইরাস দমন করতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগে বুঝতে হবে এই মোজাইক ভাইরাস কি। অনেক কৃষক মনে করেন এটা হয়তো কোনো সার দেওয়ার কারণে ঘটছে বা কোনো ছত্রাকজনিত সমস্যা, কিন্তু বাস্তবে মোটেও সেটি নয়। মোজাইক ভাইরাস হলো এক ধরনের ক্ষুদ্র ভাইরাস যা গাছের কোষের ভিতরে ঢুকে গাছের স্বাভাবিক বৃদ্ধি বন্ধ করে দেয়। এটি কোনো ব্যাকটেরিয়াও নয়, কোনো ফাঙ্গাসও নয়, তাই এর জন্য আলাদা কোনো ভাইরাস মারার ওষুধও নেই। মোজাইক ভাইরাসের লক্ষণ। মোজাইক ভাইরাস আক্রান্ত বেগুন গাছগুলিতে সাধারণত যে লক্ষণগুলি দেখা যায়, বেগুনের পাতায় হলুদ ও সবুজ রঙের ছোপ ছোপ দাগ, বেগুনের পাতা কুঁকড়ে যায় ও শক্ত হয়ে যায়, বেগুন গাছ খাটো হয়ে যায়, ফুল ঝরে পড়ে, ফল ছোট বাঁকা ও বাজারে বিক্রির অযোগ্য হয়ে পড়ে। এই সব লক্ষণগুলি দেখা দিলেই আপনাকে বুঝতে হবে যে আপনার বেগুন গাছ মোজাইক ভাইরাস আক্রান্ত হয়েছে। এখন জেনে নেই এই মোজাইক ভাইরাসের জন্ম কোথা থেকে। কৃষক বন্ধুরা, এই মোজাইক ভাইরাসের জন্ম এবং কিভাবে ছড়ায় এই দুটি জিনিস যদি আপনারা জানতে পারেন বা বুঝতে পারেন, তাহলেই আপনারা নিজেরাই মোজাইক ভাইরাস কন্ট্রোল করতে পারবেন। বন্ধুরা, এই ভাইরাস হঠাৎ গাছের মধ্যে এমনিই তৈরি হয়ে যায় না। বছরের পর বছর কিছু নির্দিষ্ট আগাছার মধ্যে এই ভাইরাস লুকিয়ে থাকে, যেমন লোটে শাক, লঙ্কড়া, কালকাসুন্দা, দুর্বাঘাস প্রভৃতি। এই আগাছাগুলোই হলো মোজাইক ভাইরাসের আসল ঘর। মোজাইক ভাইরাস ছড়াতে পোকামাকড়ের ভূমিকা। এখন প্রশ্ন হলো, মোজাইক ভাইরাস নয় বুঝলাম আগাছার মধ্যে থাকে, কিন্তু সেটি বেগুন গাছে আসে কি করে? এই ভাইরাসের প্রধান বাহক হলো সাদামাছি ও এফিড। এই পোকাগুলো আগাছা বা আক্রান্ত গাছের রস খাওয়ার সময় ভাইরাস তাদের শরীরে ঢুকে যায়। এরপর যখন তারা রস খাওয়ার জন্য সুস্থ বেগুন গাছে এসে বসে, তখন সেই ভাইরাসটি সেই সুস্থ বেগুন গাছে ছড়িয়ে যায়। মনে রাখবেন, পোকা ভাইরাস তৈরি করে না, ভাইরাস ছড়িয়ে দিতে সাহায্য করে। পোকামাকড়ের মতন আমরাও কিন্তু নিজেদের অজান্তে ভাইরাস ছড়িয়ে দিতে সাহায্য করি। অনেক সময় দেখা যায় ভাইরাস আক্রান্ত গাছ বা গাছের ডাল আমরা কেটে ফেলে দিই, কিন্তু তার পরবর্তী সময়ে সেই হাতেই আবার সুস্থ সবল গাছে আমরা স্পর্শ করি। এক্ষেত্রেও কিন্তু মোজাইক ভাইরাস ছড়িয়ে পড়ে। একে বলা হয় যান্ত্রিক সংক্রমণ। তাহলে পুরো চক্রটা দাঁড়াচ্ছে, আগাছার ভিতরে ভাইরাস, পোকা সেই ভাইরাস তোলে এবং বেগুন গাছে এনে দেয়, সেই বেগুন গাছ আবার নতুন ভাইরাসের উৎস হয়। এইভাবেই মোজাইক ভাইরাসের চক্র এক জমি থেকে আরেক জমিতে চলতেই থাকে। তাই গাছ যদি একবার মোজাইক ভাইরাসে আক্রান্ত হয়, তাহলে সেই গাছ আর কখনোই সুস্থ হয় না। সার, ভিটামিন, স্প্রে যাই দিন না কেন, সেই গাছ থেকে আর কখনোই মোজাইক ভাইরাস দূর করতে পারবেন না। তাই প্রতিরোধী একমাত্র সমাধান। কিভাবে মোজাইক ভাইরাসের এই চক্রকে ভাঙবেন? এই ভাইরাসের বিরুদ্ধে আপনাকে লড়াই করতে গেলে 4টি জায়গাতে আঘাত হানতে হবে। 1. জমি ও তার চারপাশের সমস্ত আগাছা পরিষ্কার রাখতে হবে। 2. এফিড ও সাদামাছি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে হবে। 3. ভাইরাস মুক্ত ও সুস্থ চারা ব্যবহার করতে হবে। 4. আক্রান্ত গাছ দেখা মাত্রই যত দ্রুত সম্ভব তুলে জমি থেকে অনেক দূরে ফেলে দিতে হবে। এই 4টি নিয়ম মানলেই আপনার বেগুনের জমি থেকে মোজাইক ভাইরাস অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। মোজাইক ভাইরাস পুরোপুরি শেষ করা যায় না, কিন্তু সঠিক জ্ঞান আর পরিচর্যা একে নিয়ন্ত্রণ করা অবশ্যই সম্ভব। বন্ধুরা, এই ছিল মোজাইক ভাইরাস নিয়ে সম্পূর্ণ তথ্য বা আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের বন্ধুদের মধ্যেও ভিডিওটি শেয়ার করে দিন, যাতে মোজাইক ভাইরাস নিয়ে তাদের কোনো আর চিন্তা না থাকে। যদি মোজাইক ভাইরাস নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।